মা, তোমার জন্য একটা দাসী আনতে যাচ্ছি। বিয়ের দিন অনেক ছেলেকে মজা করে বলতে শোনা যায়। মজার কথা, তাই না? ছোটবেলা থেকে শুনি মেয়েরা বাস আর ট্রেনের মতো, একটা গেলে আরেকটা আসবে, অর্থাৎ একটা মানুষ নয়, একটা বদলে ফেলা যায় এমন জিনিস। সোনার আংটি বাঁকা হলেও সোনা, মানে ছেলে যেমনই হোক তার মূল্য কমে না। কিন্তু মেয়েদের ক্ষেত্রে চরিত্র, রং, ওজন, বয়স, পোশাক সবকিছু দিয়েই বিচার করা হয়। মেয়েদের বেশি পড়াশোনা করে কি হবে? শেষমেশ তো সেই সংসারই করতে হবে। ছেলেরা কাঁদে না, এই কথাগুলো শুধু মেয়েদের নয়, ছেলেদেরও একটা নির্দিষ্ট খাঁচার মধ্যে আটকে দেয়। ফেমিনিজম পুরুষদের বিরুদ্ধে কোনো যুদ্ধ নয়। ফেমিনিজম হলো সেই প্রশ্নটা করা, কেন একজন মানুষকে শুধুমাত্র তার লিঙ্গের কারণে আলাদা নিয়মে বিচার করা হবে। যেদিন মেয়ে মানুষ বলে নয়, মেয়েরাও মানুষ বলে সম্মান পাবে, সেদিন হয়তো ফেমিনিজম শব্দটার আর দরকারই হবে না। ফেমিনিজমের জন্ম পুরুষদের বিরুদ্ধে নয়, অসম্মানকে স্বাভাবিক মনে করার বিরুদ্ধে। সমস্যা শুধু বড় বড় অন্যায় নয়, সমস্যা সেই কথাগুলোতেও যেগুলো আমরা বছরের পর বছর স্বাভাবিক বলে মেনে নিয়েছি।